নমস্কার, আজকে বানিয়ে নেব কাঁঠালের মালপোয়া। দেখুন, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। যারা কাঁঠাল খায় না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। একবার বলবো বানিয়ে নেবেন, খুব ভালো হয়। দেখুন কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা বানানোর জন্য নিয়েছি একটা বড় বাটি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই ছোট বাটিটার মাপ করে 2 বাটি ময়দা। 2 বাটি ময়দার সাথে নিয়েছি 1 বাটি মতো সুজি। সুজিটাও আমি এর সাথেই মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো চিনি। এরপর 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। 1 বাটি জল দিয়েছি, কিন্তু মনে হচ্ছে এটা অনেকটাই শক্ত, তাই আমি আরও 1 বাটি জল এতে অ্যাড করছি। আপনি চাইলে এখানে মৌরি অ্যাড করতে পারেন বা এলাচ অ্যাড করতে পারেন, তবে কাঁঠালের স্মেলটা কিন্তু ভালোভাবে পাবেন না। কাঁঠালের নিজস্ব একটা গন্ধ আছে, সেইটা যাতে থাকে সেজন্য আমি বলবো মৌরি বা এলাচ অ্যাড করেন না, তাতেও সুন্দর হয় খেতে। দেখুন এখন একটু মনে হচ্ছে শক্ত, তাই আমি 1/2 বাটি মতো আরও জল অ্যাড করলাম। এরপর নিয়ে নিচ্ছি 7 কোয়া মতো কাঁঠাল। কাঁঠালটা একটু নরম, এই কাঁঠালটা সাধারণত অনেকেই খেতে পছন্দ করে না। এই কাঁঠালটা দিয়ে এই মালপোয়া বানালে সহজেই মানুষ খেয়ে নেবে। দেখুন, এরপর আমি কোয়াগুলো থেকে বীজগুলোকে আলাদা করে নিলাম। এরপর একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে কাঁঠালগুলো দিয়ে দেব এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এরপর মিশ্রণের সাথে কাঁঠালের পেস্টটা মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, কালারটাও সুন্দর আসে আর খেতেও সুন্দর হয়। এরপর একটা হাতা নিয়েছি, এই হাতাটার মাপ করেই আমি মালপোয়াগুলো রেডি করব। এর জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে হাতাটার মাপ করে মালপোয়া আমি এখানে ভেজে নিচ্ছি। ভেতরটা কিন্তু একদম স্পঞ্জের মতো হয়েছিল, কোনো শক্ত ভাব ছিল না, খেতে খুব সুন্দর হয়েছিল। এরপর একটা খুন্তির সাহায্যে ওপরে এভাবে তেলটা দিয়ে দিচ্ছি, তাতে ওপরের অংশটাও ভাজা হয়ে আসবে আর জালিটাও সুন্দরভাবে রেডি হবে এবং ভেতর থেকে ফুলে উঠবে। এরপর হালকা করে উল্টিয়ে নিচ্ছি। একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমাকে এটা ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এভাবেই আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক এবং কমেন্টের অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরপর একটা চিনির শিরা রেডি করে নিচ্ছি। 2 ছোট এলাচ আর 1 বাটি চিনি দিয়ে আমি চিনির শিরাটা রেডি করেছি। এদিকে আমার মালপোয়াগুলোও ভাজা হয়ে গেছে। এরপর চিনির শিরাটা আমি ওপর থেকে ঢেলে দেব। চিনির শিরাটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিয়েছি, গরম চিনির শিরা এর মধ্যে দিইনি। এরপর আমি একটা প্লেটের মধ্যে দিয়ে সার্ভ করব। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। এরপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আবারও বলছি, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, একদম জালিদার, সফট, খুব সুন্দর, খুব নরম হয়েছিল। তাই বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।